অনেকেই মনে করে শীতকালে গাছের ফলন কমে যায়, তো দেখেন শীতকালে কিভাবে ফলন কমবে। প্রত্যেকটা গাছের গোড়াতেই মোটামুটি আল্লাহর রহমতে অশেষ ফলন। এই যে দেখেন ম্যাগনেসিয়াম 1 পিস ট্যাবলেট 1 গ্রামের। আগাছাগুলা পরিষ্কার করার জন্য অনেকে অনেক রকম কীটনাশক ব্যবহার করেন। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একেবারেই শুকনা একটা লতিরাজ কচুর জমি, আর শুকনাতে চাষ করা যায় কি যায় না, বা লতি কচু চাষ করতে গেলে বর্তমান সময়টা কতটুকু উপযুক্ত, এই বিষয়টাই মূলত আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এই প্রখর রোদে শীতকালে রৌদ্রের ভিতরে শুকনা জমিতে লতি কচু চাষ করা যাবে কি যাবে না, এটা নিয়েই থাকছে আমাদের আজকের ভিডিওটা। সুতরাং আপনি যদি একজন কচু চাষি হয়ে থাকেন অথবা লতি চাষের পরিকল্পনা করে থাকেন, এখনই আপনার জন্য উত্তম সময় এই সকল বিষয়গুলো জেনে শুনে তারপরে নতুনভাবে চাষটা শুরু করুন। দর্শক দেখতে পাচ্ছেন আমরা লতিরাজের আজকে এমন একটি জমিতে, মূলত যে জমিটা শুকনো অবস্থাতে আছে, আবার জমিটাতে বেশ কিছু আগাছাও আছে। আর এই জমিটাতে মূলত আজকে সরাসরি আপনাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য, কারণ ভিডিও কমেন্টে আবার বেশ কয়েকজন ভাই ফোন কলের মাধ্যমে জানতে চাইছিল, ভাই আগাছা দমনের জন্য কি ব্যবহার করব বা আগাছা দমনের জন্য কি করণীয় আছে, তাদের উদ্দেশ্যে মূলত আমাদের আজকের ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলাতে কিন্তু প্রত্যেকটা গাছেই মোটামুটি লতি দেখা যাচ্ছে। আর আমাদের এই জমিটার বয়স মাত্র 2 মাস। এই যে দেখেন মাত্র 2 মাস বয়সে একটা জমিটা বর্তমানে শুকনো অবস্থাতে আছে। অর্থাৎ লতি কচু চাষ করতে গেলে আপনাকে যে জমিটা সবসময়ের জন্য পানি জমাট বাঁধায় রাখতে হবে, এটা একেবারে ভুল ধারণা। আপনি চাইলেই কিন্তু ঠিক এভাবে শুকনাতেও চাষ করতে পারেন বা শুকনা করেও চাষ করতে পারেন। তার জন্য অবশ্যই আপনাকে মাঝে মাঝে পানি দিতে হবে, যেটা আমাদের আজকে পানি দেওয়ার কাজ চলবে কিছু সময়ের ভিতরেই। সেটাও আপনাদেরকে দেখাবো কি পরিমাণে পানি দিবেন, বা পানি দেওয়ার পরে আপনার জমির কাদা বা মাটির অবস্থাটা কেমন রাখতে হবে সেই জিনিসটাও কিন্তু তুলে ধরবো। যে দেখেন একটা গাছে কতগুলো লতি আসছে, আর লতির সাইজটাও দেখেন বেশ মোটা। আর আরেকটা মজার বিষয় দেখেন, যেটা এই যে লতি বের হচ্ছে এইখান থেকে যেই চারা বের হয়েছে, আগামী কিছুদিনের ভিতরেই যখন এইখান থেকে শিকড়টা বের হয়ে মাটিতে ছড়ায় যাবে, তখন কিন্তু এখান থেকে কেটে ডিসকানেক্ট করে দিতে হবে মাতৃগাছ থেকে ডিসকানেক্ট করার পরে এই যে বাড়তি লতিটা এইখান থেকে কিন্তু একটা অংশ বের হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আরও আর একটা অংশ বের হচ্ছে। এই যে এটাই মূলত যশোরের লতিরাজের একটা অন্যতম বৈশিষ্ট্য, যে এটা অনেকটাই আপনার বড় গাছের ডালপালার মতন। আপনি এক স্থান থেকে কাটবেন, যদি সঠিক জায়গা থেকে কাটতে পারেন তাহলে পুনরায় তার আশপাশ থেকে আবার অন্যান্য ডালপালার মতন বের হবে, যার কারণে কিন্তু ফলনটা বেশি হয়। অন্য সকল প্রকার কচু চাষের ভিতরে আপনার এই যশোরের লতিরাজে এই একটা মানে বেটার দিক আছে। আর এই যে আগাছার ব্যাপারটা, আগাছা যেহেতু আপনার এটা কচু গাছটাও কিন্তু এক প্রকার আগাছা। এখন আপনি বাজার থেকে যে কোনো ধরনের আগাছানাশক ওষুধ যদি ব্যবহার করেন, সেটা ওই যে দানা ওষুধ আছে, বিভিন্ন প্রকার ওষুধ পাওয়া যায়, কীটনাশক পাওয়া যায়, আগাছানাশক। এখন ওই পাতাগুলা মানে যেই আগাছা নষ্ট করবে যেই অ্যাকশনটা ওষুধের, ওইগুলা কিন্তু আপনার কচু গাছের উপরেও ভালো পরিমাণে একটা প্রভাব পড়বে। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কোনো প্রকার কীটনাশক, সার, ওষুধ এইগুলা ছাড়া আগাছা নিয়ন্ত্রণ করা। আমরা চারাগুলাও ডেলিভারি করতেছি মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অসংখ্য পরিমাণে। আপনিও কিন্তু চাইলেই খুব সহজে সংগ্রহ করতে পারেন, মাত্র 2 টাকা পিসেই। আর যে কথাটা আমরা বলতেছিলাম আগাছা, এই যে জমিটাতে যেরকম আগাছা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু অবশ্যই আপনাকে মাঝে মাঝে পানি দিয়ে জমিটা নরম রাখার চেষ্টা করতে হবে। আর আগাছাগুলো অবশ্যই কাঁচি বা অন্য যে কোনো ধরনের যন্ত্রাংশ দিয়ে আপনাকে কেটে দিতে হবে, অথবা মাটি থেকে তুলে ফেলতে হবে, বা ছোট্ট করে মাটি আপনি কোবাই দিয়ে এই আগাছা কিন্তু দূর করতে পারেন। আর এই ছাড়া যদি আপনি কোনো প্রকার ওষুধ, কীটনাশক এইগুলা ব্যবহার করেন, সেটা হবে আপনার লতি কচু চাষের জন্য সবথেকে বড় ধাক্কা, যে ধাক্কাটা আপনি নিজ হাতে মারতেছেন আপনার গাছগুলোকে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। মূলত এই আগাছা নাশকের একটা ব্যাপার নিয়ে বেশ কয়েকজন ভাই ফোন কল করছিলেন, আবার আমাদের ভিডিও কমেন্টেও এই সমস্যার কথা বলছিলেন।
প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চাষের সন্ধানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।